অভিভাবকদেরকে খেয়াল রাখতে হবে। আমরা এখানে তাদের চোখে পড়ে আমরা বলবো আপনারা যদি সচেতন না হন আপনাদের সন্তানরা পরিপূর্ণ শিক্ষা লাভ করতে পারবে না। আমরা যে বই পুস্তক যেগুলো আছে খাতা, অনেকের খাতা শেষ হয়ে যায়, 1 সপ্তাহ 2 সপ্তাহ 3 সপ্তাহ পর্যন্ত থাকে না। আপনারা চেষ্টা করবেন যে খাতা শেষ হয়ে গেলে উন্নত পক্ষ 1 সপ্তাহের মধ্যে দিয়ে দেওয়া, কারণ সবার পরিবেশ এক মতো নয়। অন্তত 1 সপ্তাহের মধ্যে না হলেও 2-3 দিনের মধ্যে দিয়ে দেবেন, তাহলে এটা আপনাদের সম্বন্ধে। এটা কি আমরা খাতা নিয়ে আমরা কিছু করবেন? এই খাতাকে আমরা জমা নিয়ে রাখে দেন, ওদেরকে দিয়ে দেন, ওরা যাতে পরিপূর্ণ শিক্ষা লাভ করতে পারে। আমরা যেটা পড়াই সেটাই লিখে দেন। এটা আপনারা বাসায় 1 ঘন্টা করে পড়াবেন। যদি আপনারা 1 ঘন্টা করে পড়ান এটা আমাদেরও সুবিধা। এখানে আমরা এটা 24 ঘন্টার মধ্যে ওরা এখানে থাকে 3 থেকে 4 ঘন্টা, আর বাসায় থাকে 18 থেকে 19 ঘন্টা। আপনারা যদি সচেতন না হন তাহলে ওরা কিন্তু পরিপূর্ণ শিক্ষা লাভ করতে পারবে না। আমরা যে এখানে 3 থেকে 4 ঘন্টা পড়াচ্ছি, সবকিছু শিখাচ্ছি, আপনারা যদি এইটা ওদেরকে ভাষায় যদি শুধু একটু রিভাইজ দিয়ে মনে করিয়ে দেন তাহলে ওরা ভুলে যাবে না। আমরা যে 3 ঘন্টার পড়া 19 ঘন্টা ওরা না করে থাকতেছে, আপনারা যদি বাসায় একটু পড়ান তাহলে ওদের কিন্তু চর্চা থাকবে, ওদের মাথায় বলতে খেলবে এটা ওরা। অথচ অনেক অভিভাবক পড়ান না, ওরা এই যে 18 ঘন্টা না করে একদম সব কিছু ভুলে যায়, পরবর্তীতে ধরলে তারা পারে না। আপনাদের উচিত ওদেরকে বাসায় একটু হলেও পড়ানো, না পড়াইছি বেশি না পারলেও ওইটুকুই শুধু রিভাইজ করাবেন। বাচ্চাদের বেতন বিষয়ে বলতে চাই যে বাচ্চাদের বেতন দেওয়া কিন্তু একটা সচেতন অভিভাবকের কাজ। একটা অভিভাবক যদি সময় মতো বেতন না দেয় তাহলে আমরা কিভাবে চলবো? আর একটা